আমি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী। আমি গ্র্যাজুয়েশন করে ল পাস করে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ল পাস করেছি এবং কলকাতা হাইকোর্টে ৩৮ বছরেরও বেশি প্র্যাকটিস আমি এখনও প্র্যাকটিস করে যাচ্ছি। আমি কৃতজ্ঞ আমাদের নেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছেন, আমি তার প্রতি কৃতজ্ঞ। আমি মামাটি মানুষের প্রতি কৃতজ্ঞ। আমি বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষের প্রতি কৃতজ্ঞ এবং দায়বদ্ধ। শিল্প ইন্ডাস্ট্রি করতে হবে এবং সেই ইন্ডাস্ট্রির উন্নয়ন করে বেকারদের সেখানে চাকরি দিতে হবে, বেকারদের কাজে লাগাতে হবে, নতুন নতুন ইন্ডাস্ট্রি আরও আনতে হবে, নতুন নতুন এমন এনভায়রনমেন্ট আমাদের করতে হবে যাতে বাইরে থেকেও মানুষ আসে, যে ইন্ডাস্ট্রি করার জন্য সবাই যেন তৈরি হয়ে যায়। স্কুল হবে, কলেজ হবে, ইউনিভার্সিটি হবে, বেকারদের চাকরি হবে, এইভাবে করে এডুকেশনকে আরও ব্রড করতে হবে। একটাই বলেছি, গত 34 বছরে সিপিএমের আমলে অর্থাৎ বামফ্রন্টের আমলে কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। আজকে যেগুলো লোকসভার মধ্যে পড়ে একটা এমপির দায়িত্বে পড়ে, সে একজন এমপি হিসাবে সেখানে হবে রাস্তাঘাট তৈরি হবে বা মানুষের উন্নয়নের জন্য কলেজ হাসপাতাল থেকে আরম্ভ করে সমস্ত কিছু সাধারণ মানুষের প্রয়োজনের জন্য যা কিছু প্রয়োজন, যে উন্নয়ন প্রয়োজন, যে ডেভেলপমেন্টের প্রয়োজন, সেই ডেভেলপমেন্ট আমি বা আমরা বা আমাদের সরকার আমরা করব। কনস্টিটিউশনে নারীদের অধিকার বলা আছে, নারীদের আরও এগিয়ে যেতে হবে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় স্কুল হচ্ছে, কলেজ হচ্ছে, ইউনিভার্সিটি হচ্ছে, ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, আরও ইঞ্জিনিয়ারিং কলেজের দরকার, আরও মহিলাদের ইনভলভমেন্টের দরকার, মহিলাদের নানা রকম প্রকল্প করা হচ্ছে, মহিলাদের আগিয়ে দিতে হবে। আমরা জানি বিদেশে অনেক ব্যাপার, যে বিদেশে মহিলারা যখন চাকরিতে যান ছেলেরা সেখানে রান্না করে, আমাদের কোনো অসুবিধা নেই। আমার স্ত্রী যদি চাকরিতে যান, আমার স্ত্রী যদি আগিয়ে যান, আমার কি আপত্তি আছে যে তাকে সাহায্য করা? ইট ইজ মাই ডিউটি। এবং আমাদের কনস্টিটিউশনে তা বলা আছে। এবং নেক্সট যে গভর্নমেন্ট আমাদের গভর্নমেন্ট হবে, সেই তৃণমূল গভর্নমেন্টের আমাদের কাজই হবে নারীদের আরও এগিয়ে দেওয়া। দেখুন, বসিরহাটে অনেক কিছু কাজ করার আছে। বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে যেখানে রাস্তাঘাটের প্রয়োজন আছে, স্কুল কলেজ আছে। একটা বসিরহাটে এর মতো শহর, এত ঘিজি শহর, প্রচুর লোকের বসবাস, সেখানে একটা বাইপাস। আজকে মানুষের আশীর্বাদে, মানুষের দোয়ায় যদি আমি জিতি, আমার এইগুলো লক্ষ্য থাকবে, এগুলো করব, যে বসিরহাটে বাইপাস করা। এখানে সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ, সেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বহু মানুষ যাতায়াত করেন। কেন্দ্রীয় সরকার অনেক ট্যাক্স পান, কিন্তু কেন্দ্রীয় সরকার সেটা উন্নয়ন করেনি। আমাদের কাজ হবে যে কেন্দ্রীয় সরকারের থেকে আজকে বসিরহাট লোকসভার কেন্দ্রের মধ্যে যে সমস্ত বাণিজ্য শিল্প করা, সেখানে রাস্তাঘাট তৈরি করা, হাসপাতাল তৈরি করা, মানুষের যেগুলো প্রয়োজন হয় সাধারণ মানুষের, সেগুলো করব।